শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃতবাণী জীবন বদলে দেবার ৩টি মূলমন্ত্র। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ্ ভগবদ্গীতার গুরুত্ব অপরিসীম। কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলের জন্যই এই মহান জীবন দর্শন প্রদান করেছেন। ভগবান স্বয়ং জানিয়েছেন এই গীতা পাঠ এবং এর শিক্ষা ধারণ করার মাহাত্ম্য কতটা গভীর। পুরো গীতা জুড়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ৩টি বিশেষ বিষয়ের ওপর বারবার জোর দিয়েছেন। যদি আমরা এই ৩টি কথা জীবনের প্রতিটি পদক্ষেপে মেনে চলতে পারি, তবে শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর, সার্থক এবং আনন্দময়। ১. কর্ম করো, ফলের আশা ত্যাগ করো, নিষ্কাম কর্ম। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের অধিকার কেবল কর্মের ওপর, ফলের ওপর নয়। আমরা যখন কোনো কাজের ফলাফলের কথা ভেবে দুশ্চিন্তা করি, তখন আমরা বর্তমানের কর্মে মনোনিবেশ করতে পারি না। তাই ফলাফল ভগবানের চরণে সঁপে দিয়ে নিজের সেরাটা দিয়ে কাজ করে যাওয়াই হল প্রকৃত সুখের চাবিকাঠি। ২. মনের ওপর নিয়ন্ত্রণ, আত্মসংযম। গীতা অনুসারে যার মন নিজের বশে নেই, তার মনই তার সবথেকে বড় শত্রু। আর যে নিজের মনকে জয় করতে পেরেছে, তার মনই তার শ্রেষ্ঠ বন্ধু। জীবনের কঠিন সময়ে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মনকে সংযত রাখা একান্ত প্রয়োজন। ৩. অটল ভক্তি ও আত্মসমর্পণ। ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত চিন্তা ও ভয় ত্যাগ করে তার চরণে শরণাগত হওয়া। যখন আমরা বিশ্বাস করি যে পরমেশ্বর আমাদের সাথে আছেন এবং যা হচ্ছে তা মঙ্গলের জন্যই হচ্ছে, তখন জীবনের কোনো দুঃখই আমাদের বিচলিত করতে পারে না। পরিশেষ, গীতার এই জ্ঞান কেবল পড়ার জন্য নয়, বরং আচরণের জন্য। এই ৩টি শিক্ষা যদি আমরা আজ থেকেই জীবনে প্রয়োগ করতে শুরু করি, তবে প্রতিটি দিন হয়ে উঠবে শান্তিময়। অনুসরণ করা উচিত। বহু মানুষ আছেন যারা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন, শ্রবণ করেন, আলোচনা করেন, এমনকি অন্যকে উপদেশও দেন, কিন্তু তবুও তারা গীতার অন্তর্নিহিত গভীর তত্ত্ব হৃদয়ে ধারণ করতে পারেন না। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের এক অনন্য জীবন দর্শন, এক অনন্ত প্রেরণার উৎস, এক চিরন্তন আত্মজাগরণের আহ্বান। এই মহাগ্রন্থে জীবনের জটিল প্রশ্নের সহজ উত্তর লুকিয়ে আছে, কিন্তু সেই উত্তর উপলব্ধি করতে হলে প্রয়োজন অন্তরের বিশুদ্ধতা, সরলতা এবং আন্তরিক অনুসন্ধান। আজ আমরা যে ৩টি মূল বিষয় নিয়ে আলোচনা করব, তা সমগ্র গীতার সারমর্ম হিসেবে বিবেচিত হতে পারে। এই ৩টি বিষয় যদি কেউ সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারেন এবং জীবনে প্রয়োগ করতে পারেন, তবে তার জীবন বদলে যেতে বাধ্য। দুঃখ, কষ্ট, বিভ্রান্তি, অস্থিরতা সবকিছুর মধ্যেও তিনি খুঁজে পাবেন স্থিরতা ও শান্তি। এই ৩টি মূল তত্ত্ব হল অটল বিশ্বাস, অচলা ভক্তি এবং সম্পূর্ণ নির্ভরতা। প্রথমেই আসি বিশ্বাসের কথায়। প্রথম অধ্যায়, অটল বিশ্বাসের শক্তি। একবার নারদ মুনি প্রভু নারায়ণের আদেশে ভ্রমণ করছিলেন পৃথিবীতে। তিনি শুধু দেবদূত নন, তিনি ভক্তির প্রচারক, ঈশ্বরের নাম সংকীর্তনের বার্তাবাহক। ভ্রমণ শেষে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ তাকে দেখে প্রশ্ন করলেন, হে মুনি, আপনি কি প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন? তবে দয়া করে তাকে জিজ্ঞাসা করবেন, আমি কবে এই সংসারের দুঃখ থেকে মুক্তি পাব? নারদ সম্মতি দিলেন। কিছুদূর এগিয়ে তিনি দেখলেন এক মুচি গাছতলায় বসে জুতা সেলাই করছেন। সেই মুচিও একই প্রশ্ন করলেন, আমি কবে মুক্তি পাব? নারদমণি উভয়ের প্রশ্ন নিয়ে প্রভুর কাছে গেলেন। প্রভু উত্তর দিলেন, মুচি এই জন্মের পরই আমার ধামে আসবে, কিন্তু ব্রাহ্মণকে বহু জন্ম অপেক্ষা করতে হবে। নারদ বিস্মিত হলেন, কারণ ব্রাহ্মণ ছিলেন শিক্ষিত, শাস্ত্রজ্ঞ, নিয়ম পালক, আর মুচি ছিলেন সাধারণ, নিরক্ষর। তখন প্রভু একটি উপায় বললেন, তুমি পৃথিবীতে ফিরে গিয়ে বলবে, আমি সূচের ছিদ্র দিয়ে একটি হাতি পার করছি। ব্রাহ্মণ শুনে হাসলেন, বললেন, এ অসম্ভব। তার শাস্ত্রজ্ঞান ছিল, কিন্তু বিশ্বাস ছিল না। অন্যদিকে মুচি শুনে আবেগে কেঁদে ফেললেন, বললেন, প্রভুর পক্ষে কিছুই অসম্ভব নয়। একটি ক্ষুদ্র বীজের মধ্যে যখন বিশাল বৃক্ষ লুকিয়ে থাকে, তখন সূচের ছিদ্র দিয়ে হাতি যাওয়াও তার পক্ষে সম্ভব। এই কাহিনীর গভীর শিক্ষা হল, জ্ঞান নয়, বিশ্বাসই মুক্তির মূল চাবিকাঠি। শুধুমাত্র পাণ্ডিত্য মানুষকে ঈশ্বরের নিকটবর্তী করে না, করে আন্তরিক আস্থা।
গীতায় ভগবান বারবার বলেছেন, যিনি তার ওপর অটল বিশ্বাস রাখেন তিনি কখনো পরাজিত হন না। বিশ্বাস মানে অন্ধতা নয়, বিশ্বাস মানে হৃদয়ের দৃঢ় প্রত্যয় যে ঈশ্বর আছেন, তিনি দেখছেন, তিনি রক্ষা করছেন। বিশ্বাস আমাদের মানসিক শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয়। যখন মানুষ বিশ্বাস হারায় তখন সে দুর্বল হয়ে পড়ে, সন্দেহ মনকে গ্রাস করে, ভয় তাকে আচ্ছন্ন করে। কিন্তু বিশ্বাস মনকে স্থির করে, সাহস জাগায়, জীবনের ঝড়ের মধ্যেও স্থৈর্য দেয়। অন্ধকার রাত যতই দীর্ঘ হোক, বিশ্বাস জানে যে ভোর হবেই। অটল বিশ্বাস মানে এই নয় যে জীবনে সমস্যা আসবে না, বরং সমস্যার মধ্যেও ঈশ্বরের পরিকল্পনা আছে। এই উপলব্ধি বিশ্বাসকে আরও দৃঢ় করে। বিশ্বাসী ব্যক্তি জানেন প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো মঙ্গল লুকিয়ে আছে, তাই তিনি ভেঙে পড়েন না, বরং ধৈর্য ধারণ করেন। দ্বিতীয় অধ্যায়, অচলা ভক্তির মাহাত্ম্য। এবার আসি দ্বিতীয় কাহিনীতে। এক ভক্ত মহিলা প্রতিদিন ভোরে উঠে স্নান করতেন, তারপর রান্না করতেন, আহার করতেন এবং তারপর শান্ত মনে পূজা করতেন। একদিন এক আত্মীয় এসে বললেন, খেয়ে পূজা করা উচিত নয়, উপবাস থেকে পূজা করা উচিত। মহিলা তার কথা মেনে নিলেন। পরদিন থেকে তিনি না খেয়ে পূজা করতে শুরু করলেন। কিন্তু লক্ষ্য করলেন, আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ দিয়ে পূজা করতে পারতেন, এখন 10-15 মিনিটের বেশি মন স্থির থাকে না। ক্ষুধা মনকে অস্থির করে তোলে। এমন সময় এক সাধু এসে বললেন, ক্ষুধার্ত অবস্থায় মন ঈশ্বরে স্থির হয় না। ভগবান নিয়মের চেয়ে ভক্তিকে বেশি গুরুত্ব দেন। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, ভক্তি ছাড়া কোনো সাধনাই ফলপ্রসূ হয় না। গীতায়ও ভগবান ঘোষণা করেছেন, যে ভক্ত পূর্ণ হৃদয়ে আন্তরিক প্রেমে একটি পাতা, একটি ফুল, একটি ফল কিংবা সামান্য জলও অর্পণ করে, আমি তা সানন্দে গ্রহণ করি। এখানে মূল শিক্ষা হল, ভক্তি নিয়মের ঊর্ধ্বে। নিয়ম শৃঙ্খলা শেখায়, কিন্তু ভক্তি হৃদয়ের সংযোগ সৃষ্টি করে। ঈশ্বর বাহ্যিক আচার নয়, অন্তরের প্রেম দেখেন। কেউ যদি বিশাল আয়োজন করে পূজা করেন কিন্তু হৃদয়ে অহংকার থাকে, তবে তা গ্রহণযোগ্য নয়। আবার কেউ যদি নিঃস্ব হয় তবুও আন্তরিক প্রেমে ঈশ্বরকে স্মরণ করে, তবে তা অমূল্য। ভক্তি মানে আত্মসমর্পণ। ভক্তি মানে নিজের অহংকার ভেঙে ফেলা। ভক্তি মানে বলা, আমি কিছুই নই, তুমিই সব। এই বিনয়ী মনোভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করে। ভক্তির মাধ্যমে মন পরিশুদ্ধ হয়, ক্রোধ কমে, হিংসা দূর হয়, হৃদয় করুণা জন্মায়। অচলা ভক্তি মানে পরিস্থিতি যাই হোক ঈশ্বর চিন্তা থেকে বিচ্যুত না হওয়া। সুখে ভগবানকে ধন্যবাদ জানানো সহজ, কিন্তু দুঃখে তাকে স্মরণ করা কঠিন। যে ব্যক্তি দুঃখেও ভক্তি ধরে রাখে, তার ভক্তি প্রকৃত। তৃতীয় অধ্যায়, সম্পূর্ণ নির্ভরতার সাধনা। এবার তৃতীয় কাহিনী। উত্তরপ্রদেশে জন্ম নেওয়া এক কৃষ্ণ ভক্ত অল্প বয়সেই উপলব্ধি করেন, এই পৃথিবীর সব সম্পর্ক ক্ষণস্থায়ী। পিতামাতা, বন্ধু, আত্মীয় সবাই একদিন চলে যাবে, একমাত্র ঈশ্বরই চিরন্তন আশ্রয়। এই উপলব্ধি থেকেই তিনি সংসার ত্যাগ করে ভগবৎ সাধনায় আত্মনিয়োগ করেন। কঠোর কষ্ট, অনাহার, শীত সব সহ্য করেও তিনি ঈশ্বর নাম জপ চালিয়ে যান। পরে তার সন্ন্যাস নাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ। গুরুতর অসুস্থতা সত্ত্বেও তিনি বলতেন, সবই ঈশ্বরের ইচ্ছা, তিনি চাইলে আমি বাঁচব, না চাইলে চলে যাব। এই কাহিনীর মর্মার্থ হল সম্পূর্ণ নির্ভরতা। নির্ভরতা মানে কর্মত্যাগ নয়, বরং কর্ম করে ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। গীতায় ভগবান বলেছেন, কর্ম কর, কিন্তু ফলের আসক্তি ত্যাগ কর। এই নিরাসক্ত কর্মই মুক্তির পথ। সম্পূর্ণ নির্ভরতা মানুষকে ভয়মুক্ত করে। যখন আমরা ভাবি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে, তখন ব্যর্থতা আমাদের ভেঙে দেয়। কিন্তু যখন বুঝি আমরা কেবল একটি মাধ্যম, তখন অহংকার কমে যায়, দুশ্চিন্তা হ্রাস পায়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিই। নির্ভরতা মানে দুর্বলতা নয়, এটি এক উচ্চতর শক্তির প্রতি আস্থা। যেমন একটি শিশু মায়ের হাত ধরে নিশ্চিন্তে হাতে, তেমনি ভক্ত ঈশ্বরের উপর নির্ভর করে নির্ভয়ে জীবনযাপন করে। তিনটি মূল তত্ত্বের সমন্বয়।
বিশ্বাস, ভক্তি ও নির্ভরতা এই তিনটি আলাদা নয়, তারা একে অপরের পরিপূরক। বিশ্বাস ছাড়া ভক্তি স্থায়ী হয় না, ভক্তি ছাড়া নির্ভরতা গভীর হয় না, আর নির্ভরতা ছাড়া বিশ্বাস পরীক্ষায় টেকে না। ১. বিশ্বাস আমাদের ভিত মজবুত করে। ২. ভক্তি আমাদের হৃদয় পরিশুদ্ধ করে। ৩. নির্ভরতা আমাদের মনকে শান্ত করে। এই তিনটি গুণ যার মধ্যে আছে, সে জীবনের ঝড়েও অবিচল থাকে। দুঃখ তাকে ভাঙতে পারে না, সাফল্য তাকে অহংকারী করে না। সে জানে সবই ঈশ্বরের লীলা। জীবনের প্রতিটি পরিস্থিতি, সাফল্য, ব্যর্থতা, লাভ, ক্ষতি সবই শিক্ষার অংশ। যদি আমরা বিশ্বাস রাখি যে প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের পরিকল্পনা আছে, তবে অভিযোগ কমে যাবে। যদি আমরা ভক্তি ধারণ করি, তবে হৃদয় কোমল হবে। যদি আমরা নির্ভরতা শিখি, তবে দুশ্চিন্তা দূর হবে। দৈনন্দিন জীবনে প্রয়োগ। প্রতিদিন সকালে কিছু সময় ঈশ্বর চিন্তায় ব্যয় করুন। নিজের ভাষায় প্রার্থনা করুন। বলুন, আজকের দিনটি তোমার হাতে সমর্পণ করলাম। কোনো কাজ শুরু করার আগে অন্তরে স্মরণ করুন। সাফল্য এলে কৃতজ্ঞতা জানান, ব্যর্থতা এলে শিক্ষা গ্রহণ করুন। মানুষের সঙ্গে সদ্ব্যবহার করুন, কারণ প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বর আছেন। অন্যকে সাহায্য করা মানে ঈশ্বরকে সেবা করা। অহংকার ত্যাগ করুন, ক্ষমা করতে শিখুন, নিজের ভুল স্বীকার করুন। সমগ্র গীতার সারমর্ম এই তিনটি শব্দে ধরা যায়: বিশ্বাস, ভক্তি, নির্ভরতা। এই তিনটি গুণ যদি আমাদের জীবনে প্রতিষ্ঠিত হয়, তবে অস্থিরতার মাঝেও আমরা শান্তি খুঁজে পাব। জীবন তখন আর শুধু সংগ্রাম নয়, হয়ে উঠবে সাধনা। যে ব্যক্তি অটল বিশ্বাসে স্থির, অচলা ভক্তিতে নিবেদিত এবং সম্পূর্ণ নির্ভরতায় সমর্পিত, তার জীবনে প্রকৃত সুখ ও শান্তি অবশ্যম্ভাবী। কারণ সে জানে ঈশ্বর সর্বদা তার সঙ্গে আছেন, তাকে পথ দেখাচ্ছেন, রক্ষা করছেন। সকলের জীবনে এই তিনটি গুণ বিকশিত হোক। হৃদয়ে জাগুক অটল আস্থা, গভীর প্রেম এবং সম্পূর্ণ আত্মসমর্পণ। তাহলেই জীবন হবে মঙ্গলময়, শান্তিময় ও আনন্দময়। জয় শ্রীকৃষ্ণ।